অনেকে জানেন কার্তিক মাস দামোদর মাস। অনেকে কার্তিকী ব্রত হিসাবে পালন করেন পয়লা কার্তিক থেকে সংক্রান্তি পর্যন্ত। কিন্তু নিয়ম হলো দুর্গাপূজার পরে যে একাদশী, দশমীর পরের দিন, সেই একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত হচ্ছে নিয়ম সেবা। আবার যদি চতুর্মাস্য ব্রত ধরা হয় তাহলে শয়ন একাদশী থেকে শুরু হবে উত্থান পর্যন্ত। এখন যে যেমন পারে সেইভাবে পালন করে, সবার তো আর সামর্থ্য সমান নয়। যারা সাধুগুরু বৈষ্ণব তারা চতুর্মাস্য ব্রতই পালন করে, এবং সবাই তো সাধুর নিয়ম পালন করতে পারে না বাবা, সেই জন্য এক মাস অন্ততপক্ষে পালন করে। তো সেই শুভক্ষণে নিয়ম সেবা ব্রতের মধ্যে যারা হরিকথা আস্বাদন করেন তাদের মানব জন্ম ধন্য হয়ে যায় বাবা। আজকের যে তারিখ অনুসারে কীর্তন হচ্ছে চৌঠা অগ্রহায়ণ, এটা আমারই দেওয়া। আমায় জিজ্ঞাসা করেছে ভাইয়েরা যে দাদা আপনার কোন দিনটা ফাঁকা সেটা বলুন। তো যাই হোক, ওরা খুব ভালো, মানে ভীষণই ভালো। ভালো মন্দ এটুকু তো বুঝি বাবা। অর্থের চিন্তা হয় পরে, ভালোবাসার চিন্তাটা হয় আগে। যেখানে ভালোবাসা পাওয়া যায় সেখানে দেখবেন প্রেমটা অনেক বেড়ে যায়, কারণ ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না। তো সেই ভালোবাসা শুধু ওরা যেমন দিয়েছে আপনারাও দেবেন, আর আমিও যেন কিঞ্চিত আপনাদের ভালোবাসা দান করে যেতে পারি। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। মায়ের একটু উলুধ্বনি করো। আমাকে দুটো লীলার কথা বলেছে ভাইয়েরা, একটা হচ্ছে গৌরাঙ্গ লীলা, একটা হচ্ছে ভক্ত লীলা। একটা হলো মলাইচাঁদ কাজী উদ্ধার, আর একটি হলো ভক্ত লালাবাবু ও জগৎ শেঠ। এখন আপনারা বলুন তো কোনটা গাইব? হ্যাঁ, জগৎ শেঠ। বেশ, সবাই একমত না? বলতে হবে সবাই একমত কিনা। সবাই হাত তুলুন। জয় নিতাই গৌর হরি বল। কৃপা করো, কৃপা করো মোরে শ্রী গৌরাঙ্গ হরি, শ্রী গৌরাঙ্গ হরি। দয়ালি নিত্যানন্দ সঙ্গী যেন আমি তোমানা পাশরি, আমি তোমানা পাশরি। কি বলছেন পদকর্তা? এই কৃপা করমরে শ্রী গৌরাঙ্গ হরি, দয়ালি নিত্যানন্দ সঙ্গে যেন আমি তোমানা পাশরি। কথাটা কার? আমি কীর্তনিয়া সুরজিৎ বসু কথাটা বলছি না, বলছেন কি বিখ্যাত বৈষ্ণব পদকর্তা যার নাম হরিদাস স্বামী। চৈতন্য চরিতামৃত খুললে দেখবেন অনেকগুলো হরিদাসের নাম পাবেন। ছোট হরিদাস, বড় হরিদাস, পিপুল হরিদাস, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, অনেক হরিদাস আছে। কিন্তু আজকের যিনি পদকর্তা তিনি কিন্তু সেই হরিদাস নয়, ইনি হচ্ছেন হরিদাস স্বামী। থাকতেন কোথায়?
শ্রীধাম বৃন্দাবনের নিধুবনের মাটিতে যারা বৃন্দাবনে গেছেন অর্থাৎ ব্রজধামে গেছেন, আচ্ছা সবার আগে কে কে বৃন্দাবন গেছেন একটিবার হাত তুলুন দেখি। কয়েকজনের হাত উঠলো এত মানুষের মধ্যে। আচ্ছা এদিকে মামারা কে কে বৃন্দাবন গেছেন একটিবার হাত তুলুন দেখি। আচ্ছা এদিকে বেশ। তো যারা বৃন্দাবনে গেছেন অর্থাৎ ব্রজধামে গেছেন, বৃন্দাবনের নিধুবনের একটা নিয়ম আছে। বৃন্দাবনে যখন গেছেন নিশ্চয়ই নিধুবনে গেছেন। নিধুবনের একটা নিয়ম কি, আপনাকে সারাদিন সেখানে প্রবেশ করতে দেবে, কিন্তু রাতের অন্ধকার ঘনিয়ে এলে নিধুবনের দরজাটা বন্ধ হয়ে যাবে। এমনকি বৃন্দাবনে যে বানরের উৎপাত, যারা গেছেন নিশ্চয়ই জানেন, যদিও করোনার পরে বানরের সংখ্যাটা অনেক কমে গেছে বৃন্দাবনে। আমি প্রথম যখন গিয়েছিলাম সেই যা বানরের উৎপাত দেখেছি, করোনার পরে গিয়ে দেখলাম অনেক কমে গেছে। তো জিজ্ঞাসা করলাম ব্রজবাসীদের কাছে যে বানর এত কম কেন? বলে করোনার সময় অনেক বানর না খেয়েই মারা গেছে। তো সেই যে বানরের উৎপাত, তারাও কিন্তু সন্ধ্যার পরে নিধুবনে থাকে না, কারণ পশুরও অনুভব আছে ওই নিধুবনের মাটিতে রাধা গোবিন্দের অনন্ত অনন্ত লীলা চলে। অদ্যপিও সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবানে তাহা দেখিবারে পায়। যেখানে একটা কীট পতঙ্গ পশু পাখি প্রবেশ করতে পারে না, সেখানে হরিদাস স্বামী রইলেন কেমন করে? এটা একটা প্রশ্ন নয়? যে আপনি বললেন নিধুবনের মাটিতে হরিদাস স্বামী থাকেন, তো যেখানে একটা কীট পতঙ্গ প্রবেশ করতে পারে না, সেখানে হরিদাস স্বামী রইলেন কেমন করে? এটাই হচ্ছে ভজন। যার নাই কৃষ্ণ প্রেমের ওজন, তার হবে না কোনোদিনও ভজন। হরিদাস স্বামী কে? যারা ইতিহাস কম বেশি অধ্যয়ন করেছেন তারা অন্ততপক্ষে জানতে পারবেন তানসেনের কথা। যে তানসেন আকবরের রাজসভায় পর্যন্ত আকবরকে সঙ্গীত শ্রবণ করিয়েছিলেন। তাহলে একবার ভেবে দেখুন, তানসেনের মতন সঙ্গীত গায়ক, তার শ্রী গুরুদেব ছিলেন হচ্ছেন হরিদাস স্বামী, আর হরিদাস স্বামীর গুরুদেব হচ্ছে সুরদাস। আমার মাঝে মাঝে কিছু কিছু জিনিস আমি বলে ফেলি, যে আমরা এখানে দু কলম বিদ্যা নিয়ে দাঁড়িয়ে আছি, অল্প বিদ্যা ভয়ঙ্করীর মতন অবস্থা আমাদের, কিচ্ছু জানি না, ভেতরে কিচ্ছু নাই। অথচ আমার মতো কীর্তনীয়রা চিন্তা করে এখানে এসে দাঁড়িয়ে আমার থেকে বড় কীর্তনিয়া বুঝি আর পশ্চিমবঙ্গে কেউ নাই, ওখানেই সব শেষ। বলুন না কি জানি বলুন তো? আমার তো মাঝে মাঝে কীর্তনীয় ভাবতে গেলেই লজ্জা লাগে। নাই সাধন, নাই ভজন, নাই প্রেম, নাই ভক্তি, কীর্তনীয় হব কেমন করে বাবা? কীর্তনীয় তিনি যিনি জগজ্জীবকে উদ্ধার করবার লাগিয়ে এসেছিলেন। তিনি কে? তিনি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আহা, তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, এসেছে ব্রজের বাঁকা, এই গানটা শুনতে চেয়েছে আমার কাছে। এসেছে ব্রজের বাঁকা কাল সখা দেখবে, কীর্তন মানে হচ্ছে প্রেম। যদি হৃদয়ে গিয়ে না লাগে বাবা, কীর্তন শুনে আনন্দ লাভ করা যায়। আর জগতের মানুষ যদি আনন্দ পায়,
তবেই তো ভগবান আনন্দ পাবে। আর কীর্তন শুনতে গিয়ে যদি নিরানন্দ হয়ে যায় তাহলে মহাপ্রভুর হৃদয়ে আনন্দ কখনো লাগে না বাবা। এসেছে ব্রজের বাঁকা কাল শাখা দেখবে আমাদের সোনার নদিয়ায়। হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা কাল শাখা দেখবি আয় আমাদের নদী যায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের নদিয়া। রঙে ফিরেছে ঢঙে ফিরেছে রং ফিরেছে রং ফিরেছে তার রঙে ফিরেছে ঢঙে ফিরেছে রং ফিরেছে রং ফিরেছে। না নাই এখন তারে চেনা দায় আমাদের এই নদিয়ায়। নিতাই গৌর হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের নদী যায়। আর এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের নদিয়া। বলে এখন তার কালো বরণ নাই আমার এখন তার কালো বরণ নাই। আবার এখন তার কালো বরণ নাই। এখন তার কালো বরণ না। কেন গৌর হরি কালো বরণ নেই কেন? বলে নাই অঙ্গি ও নাই অঙ্গি রাই অঙ্গি রাই অঙ্গি অঙ্গ ঢেকে গৌর হলেন তাই। আমার অঙ্গে অঙ্গ ঢেকে গোবর হলেন তাই। আমার রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌরী হলেন তাই। আমার অঙ্গে অঙ্গ ঢেকে গোবর হলেন তাই। নানা দেখলে তারে যাই নাচে নানা দেখলে তারে যাই নাচে না। নানা দেখলে তারে যাই নাচে না। দেখলে তারে যাই নাচে না। তারেছে না বিষমে দায় আমাদের এই নদিয়ায়। এসেছে হরি 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 বল। ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের নদী যায়। আর এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের নদিয়া। আবার প্রেম ঋণে ঋণী হয়েছে আমার প্রেম ঋণে ঋণী হয়েছে। বলে প্রেম ঋণে ঋণী হয়েছে বলে প্রেম ঋণে ঋণী হয়েছে। আবার হাতের বাঁশি কেড়ে নিয়ে আবার হাতের বাঁশি কেড়ে নিয়ে শ্যামে বিদায় দিয়েছে আমার হাতের বাঁশি কেড়ে নিয়ে স্বামী হৃদয় দিয়েছে। আমার প্রেম ঋণ শুধিবে কিসে আমার প্রেম ঋণ শুধিবে কি? আমার প্রেম ঋণ শুধিবে আমার প্রেম ঋণ
তাই মুখে রাধা গুণ আমাদের নদী গায় এসে আর এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের নদিয়া। এ দাস বিশ্বরূপে কয় শুধু গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে গানের আকারে গাওয়া হচ্ছে কিন্তু এটা কিন্তু পদাবলী, হ্যাঁ পদকর্তা রচনা করেছেন। কি বলছেন? এ দাস বিশ্বরূপে কয় আবার কলিযুগে অবতীর্ণ চৈতন্য গায় আমার কলি যুগে অবতীর্ণ চৈতন্য দয়াময় কলিযুগে আবার কলিযুগে অবতীর্ণ চৈতন্য দয়াময় আবার কলি যুগে অবতীর্ণ চৈতন্য দয়াময় বলে মুখে হরি হরি বলে মুখে হরি হরি বলে আবার মুখে হরি হরি মুখে হরি হরি বলে বলে ধোলায় গড়া গড়ি যায় আমাদের নদিয়ায় এসেছে ব্রজের তাই গৌর হরি হরি ভালো সখা দেখবি আয় আমাদের এই নদী যায় এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া।